আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেকদিন তো অনেক ভিডিও করলাম, তো ভাবলাম আজকে কিছু বাজারের চিত্র তুলে ধরি। যথাপি আমরা মোল্লারহাট বাজারে ঢুকলাম, ঢোকার পথে মাটা মিষ্টি মাটা পেলাম। প্রচণ্ড রৌদ্রে খারাপ অবস্থায় মিষ্টি ঠান্ডা এই কুল মাটা যখন পেলাম, তখন দু গ্লাস মাটা খেয়ে বাজারের ভিতরে প্রবেশ করলাম ধীরে ধীরে। বাজারের দুপাশে নানা রকম চিত্র, নানান রকম ব্যবসায়ী, সকল কিছু ভিডিও চিত্র তুলে ধরলাম। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। তো শুরু করা যাক। আজকের বাজার অবস্থান হলো রায়পুর উপজেলা ৮ নম্বর ইউনিয়ন বাহারউদ্দিন মোল্লার হাটে আমরা এখন অবস্থান করতেছি। আর এই বাহারউদ্দিন মোল্লার হাটের অবস্থান আজকে তুলে ধরার সর্বোত্তম চেষ্টা করতেছি। তো আসলে এই বাহারউদ্দিন মোল্লার হাটটি গ্রাম অঞ্চলের মধ্যে একবার মেঘনার তীরবর্তী অঞ্চলের একটি বাজার। দুপাশে সারি সারি দোকানের এক পাশ দিয়ে দেখুন, আজকে বাজারের দিনে বাহিরে লুঙ্গি, গামছা, টুপি, বিভিন্ন জিনিস নিয়ে এক মুরব্বী চাচা বসে আছেন। তারই পাশে আরেকটি সেম একই দোকান। দুপাশে এরকম অসংখ্য ফেরিওয়ালা যারা এবার বাহিরে চৌকি বিছিয়ে বিক্রি করে থাকেন। যেহেতু ঈদ মৌসুম সামনের ঈদের উপলক্ষে এখন কামারশালায় প্রস্তুত করা হচ্ছে ছুরি, রামদা, দা, কুড়াল সব কিছুই, কারণ এই কোরবানি ঈদের সব কিছুর প্রয়োজন এখন। দাদা বেচা কিনা কিরকম কি কর? ঈদ তো সামনে, বেচা কিনা তো হওয়ার কথা এখন। যেহেতু নদীর তীরবর্তী এলাকা, সেক্ষেত্রে এখানে নৌকায় বা চরাঞ্চলের গরু, ছাগল, হাঁস, মুরগির যে খামারগুলো এখানে অনেক বেশি, সেক্ষেত্রে রশির প্রচলন এখানে অনেক বেশি, কারণ রশির ব্যবহার অনেক বেশি হয়ে থাকে এখানে। আর গ্রাম অঞ্চলে বেশি ভিতরে হওয়ার কারণে এখানে গ্রামের মানুষের যে হাঁস, মুরগি, টুকরি, বিভিন্ন জিনিসগুলো বাঁশের তৈরি, যে হস্তশিল্পের তৈরি যে কারুকার্যগুলো তা এখানে পাওয়া যায়। এক পাশ দিয়ে রাস্তার বাম পাশে যখন আমরা লক্ষ্য করি, তখন এক মুরব্বী কাকাকে দেখতে পাই। উনি ম্যাসলাইট, টেটা, যেটা আমাদের এলাকাতে বলা হয় রাকশা, মাছ ধরার জন্য যেগুলো তৈরি করেন, এগুলো ইয়ে করেন। তার একটু সামান্য সামনে গিয়ে আমরা আবারও দেখতে পাই যে মরিচের হাট। এখানে এই অঞ্চলে মানুষ মরিচ বিক্রি করে থাকেন, কেউ বা নিজেদের খাবারের জন্য মরিচ কিনে থাকেন। এখানে ন্যায্য মূল্যে এগুলো বিক্রি করা হয় এই হাটে। তার এই পাশে হলুদ, সুপারি, সয়াবিন, ডাল, মসুর ডাল, মুগ ডাল, এগুলো এখানে বিক্রি করা হয়। সাথে আছে ফলের দোকান, এখানে নানা রকম ফল ফলাদি পাওয়া যায়। বাজারটি আসলে অনেক বড়, বিশাল একটা বাজার। ছোটবেলা যখন বাবার হাত ধরে বাজারে যেতাম, তখন এমন দৃশ্য দেখতে পেতাম, বিভিন্ন রকম মশলাগুলো ভাগ ভাগ করে বিক্রি করতো। ঠিক এই বাজারে এসে তাই দেখতে পেলাম। এ বাজারে মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য বিষয় হলো এখানে তাজা শাকসবজিগুলো পাওয়া যায়, যেগুলো এই অঞ্চলের মানুষ ফরমালিন মুক্তই একরকম পেয়ে থাকেন। আমরা ঘুরতে ঘুরতে যখন গোস্তের দোকানে কাছে আসি, তখন আমার সাথে থাকা ছোট ভাই তানজির বলল তার গোস্তের প্রয়োজন। গোস্তের ব্যবসার সাথে আমরা কথাবার্তা বলি। উনি হাড্ডি ছাড়া গোস্ত বিক্রি করেন 900 টাকা কেজিতে, আর হাঁস সহকারে গোস্ত বিক্রি করেন 800 টাকা। সুতরাং তানজিরের গোস্ত নেওয়ার জন্য আমরা এখানে বসে, বাড়িতে মেহমান ছিল ছোট ভাইয়ের, তাই গোস্তের ব্যবসার কথাবার্তা বলে আমরা এখান থেকে গোস্ত নিয়ে নিই। ওনাকে যত রকম বলি গোস্ত ভাই কি কমু, শরমের কথা না কেউ পারি না ভাই। গরু দোকানে উঠতে থাকে মিয়া, দোকানে উঠতে আমার মাল টাল সব ভাঙ্গে লাগছে বুঝলেন ভাই। আর একটি মজার বিষয় দেখতে পেলাম যে বাজারে ঢোকার মুহূর্তে ওনার দোকানে গরু ঢুকে যায়। তাজা লিচু নিয়ে বসে আছেন এক ভাই, ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললাম যে বেচা বিক্রি কিনা নাই। দুই চাচা বসে এখানে কথাবার্তা বলতেছেন, আর এক চাচা এনেছেন নিজেদের ক্ষেত থেকে রতি নিয়ে আসছেন। অন্যজন 3টি মিষ্টি কুমড়ো এবং নিজের ক্ষেতের কিছু ঢেঁড়স নিয়ে এখানে এসেছেন। পাশে আছেন এক জুতা ব্যবসায়ী ভাই, বিক্রি করতেছেন জুতা। গ্রাম্য পরিবেশে গ্রামের বাজারগুলো এমনই হয়ে থাকে সাধারণত। এটা এক সবজি বিক্রেতার দোকান। সম্পূর্ণ এই এলাকার ক্ষেত খামার থেকে সবজিগুলো ক্রয় করা প্রকারের মুক্ত। রাস্তার উত্তর পাশেই আমরা যখন উপরে উঠি, তখন এক কাঁঠাল ব্যবসায়ী রাজকীয় হারে বাইয়ে বই আসেন, তার সাথে কাঁঠাল নিয়ে বিক্রি করতেছেন তিনি।
কেজিতে বেচেন? যেহেতু বাজারটি চরাঞ্চলের মাধ্যমে আর মেঘনা তীরবর্তী হওয়ার কারণে এখানে বেড়িবাঁধ আর বেড়িবাঁধের উপরে বাজারটা বসা, তথাপি বেড়িবাঁধের দুপাশে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ। এই শয়ে শয়ে কাঁঠালগুলো এই বাজারে তাজা কাঁঠাল এনে বিক্রি করা হয়। আমরা কাঁঠালের বাজার থেকে সামান্য ভিতরে নামার মধ্যে মাছ বাজার ঢোকার একবারে সম্মুখ বাগেই শুটকির দোকান। শুটকির দোকানে যখন দাঁড়াই তখন ছোট ভাই তামজি শুটকির দাম দর জিজ্ঞেস করেন। আমি সেখানে ভিডিও শুট নেই। এক প্রকারে উনি লইটটা শুটে নিয়েছিল ছোট ভাই তামজি 250 গ্রাম। যে ভাই চট্টগ্রাম আলাদা 3 বেলা মাসে ভাতকে দৈনিক ভাত খায়, একবার অন্তত শুটকি দেয় লাগে। এই বাজারের ভিতরে ঢোকার মুহূর্তে বাজারদের অনেক রকম কথাবার্তা শুনতে হলো। আমাদের ব্যবসায়িক যে বর্তমান বাজারের ব্যবসা খুব খারাপ অবস্থা যাইতেছে। মাছ ব্যবসায়ীতে মাছ বাজারে ঢুকে মাছ ব্যবসায়ীতে নানান রকম কথাবার্তা শুনছি আমরা, তা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সম্মুখে। আগে সিংহ দিত না, মানে কাগজ দিয়া এই কাগজটা সুতো দিয়ে বাইন্দা মানে বিলিটা দিছে সুতোর ভিতরে টিভি জায়গার ভিতরে দিয়ে হয়ে গেল। জাতীয় মাছ পাঙ্গাস কেন কাকা? জি জাতীয় মাছ ভাঙ্গা রঙন ভাই ইলিশ তরি গেছে কাকা। সরকারের রাজা জাতীয় মাছ এনে ঘোষণা করতে বুঝলেন, জাতীয় মাছ এটা ঘোষণা করতে কোন সরকারের যে ভাইয়ের কথা অনুযায়ী জাতীয় মাছ পাঙ্গাস, পাঙ্গাস মাছ তেলাপিয়া বাংলাদেশ সবচেয়ে জাতীয় মাছ পাঙ্গাস তেলাপিয়া। আমাদের মাছ কেনার মতো লোক নাই, বুঝছেন? পুরো বাজারে তো শূন্য। যারা আগে মাছ কিনতো এর অনেক বাদর আয় না, এর অনেক বেরিয়ে লাগতে খায় আর বাজার ওঠে না। আর যারা এখন বর্তমানে মাছ কেনার কথা এরা বেরিয়ে লাগতো, এরা আগের মতো বেরিয়ে লাগতে কিনে, এরা এখন মাছ কিনে না, এরা বাজার মাছ কিনে না। আমরা মাছ কিনে আমরা ব্যবসায়ীরা ধরা আছি। মাছ বিক্রেতাদের একটা আক্ষেপ ছিল যে বাজারে ক্রেতার জন্য তাদের মাছ বেচা কিনে হয় না, তবু বাজারে খাজনা পাতির দাম বাড়তি। এই পাশটাতে আরেকটু বাইনার দোকানের মতো, যেখানে ধরুন মশলাপাতি, রশি আর এই বাজারের ভিতর দিয়ে গরু আনা নেওয়া করা হয়। এই কারণে একটু আগে যে এক ভাই বলছিল তার দোকানের ভিতরে গরু ঢুকে অনেক জিনিস নষ্ট করে দিয়েছে। এখানটাতে বিক্রি করা হয় ফেরিওয়ালা দাঁড়িয়ে লিচু বিক্রি করতেছেন। পাশে আছে মনিহারে আরেক দোকান, এখানে ছাতা, লুঙ্গি, গামছা। প্রায় অনেক দিন বহু বছর পরে এমন একটা দৃশ্য দেখতে পেলাম, যেটা আমার বাড়ির কাছে বাজারে আগে এমন ছিল যে একজন লবণ নিয়ে আসতো আর এখানে কেজি দরে লবণ বিক্রি করা হতো। ঠিক এমনই অবস্থা এই বাজারে দেখলাম, লবণ কিনে এনে লবণ কেজি দরে প্যাকেট করে এখানে লবণ বিক্রি করা, যে সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। তার এই বাম পাশ দিয়ে দেখা হলো যে বাইনার দোকান, যেটাতে বলা হয় মশলাপাতি, বিভিন্ন সুপারি টুপারি হইতে শুরু করে রসুন হয় সম্পূর্ণ সব এখানে বিক্রি করেন। এই দু চাচা পাশাপাশি বসে আছেন ওনারা। এগুলো অস্থায়ী বাজার, যে শুধু শনিবার এবং মঙ্গলবার এই 2 দিন ওনারা এই হাটে এসে বসেন, এছাড়া ওনারা আর এই হাটে আর বসেন না। নারিকেল, পেঁয়াজ, রসুন, জিরে, মরিচ এই সম্পূর্ণগুলো এখানে বাহিরে বসে। এই ফুটপাতের যে দোকানগুলো আছে ওনারা এখানে বসে বিক্রি করেন বাজারের বাহিরেতে। এই পাশটাতে বিক্রি করতেছে মুরব্বী কাকা, মুড়ি বিক্রি করেন উনি, মুড়ি বিক্রি করতেছেন, মুড়ির প্যাকেট করে। আর এখানে আছেন চানাচুর, বিস্কিট। তো তবে খুব সুন্দর লাগলো আমার কাছে, মোল্লাহাট বাজারটি ভালো লাগলো। পুরো বাজারটা ভিডিও ধারণ করা যে আপনাদের দেখালাম, আপনারা দেখলেন। আমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি।
আমার ডিম আমার সয়েজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।